আস্তে আস্তে আমরা শহরতলিতে উঠব, তারপরে শহরে যাব, তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী। আমাদের ক্ষমতা এই জায়গায়, আমরা কলিকাতায় যাব, তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে, সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইনশাল্লাহ যাব। আপনারা রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে, কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক। তারা না বললে কেউ শোনে না, তাদের লড়াই করার ক্ষমতা আছে না, তাদের অর্থ পাওয়ার আছে না, রাজ পাওয়ার আছে। সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি। আজকে এই যে পহলগামে যে হামলাটা হলো, পহলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে। আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি। একটাই আমাদের দাবি, আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন, আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনার হামলাই নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে, নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন। এটা কি ব্যাপার? এটা একটু বোঝার দরকার আছে। তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি, আমার দেশের উপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। আপনারা কি একমত তো নাকি? এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার। মনে রাখবেন, আমরা ভারতীয়, হ্যাঁ আমার ধর্মীয় কালচার, আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী। কেউ হিন্দু, কেউ আদিবাসী, কেউ শিখ, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি, কেউ মারাঠি, কেউ বাঙালি, কেউ বিহারি। আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু আমরা মানুষ। অতএব মানুষের উপরে জুলুম হচ্ছে, এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে। কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পহলগামে হামলা হয়েছে। অনেকে বলছে, অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে। আমরা সেটাও দেখছি, অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদর্শ আছে, আমরা কোনো জিনিস তাড়াহুড়ো করে ধরি না। কেন? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তাড়াহুড়ো কাজ করা শয়তানের কাজ। আমরা সবকিছুকে ধরি বুঝে সুঝে আস্তে আস্তে ধরি। যত দিন যায় গরম বাড়ে, যেমন বুলেট গাড়ি, বুলেট চাপেন তো নাকি? হ্যাঁ, যত দেরি হবে ওর গরম বাড়বে, যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে, ও থামতে জানে না। তাহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লক্ষ্য, ধরো তার শেষ পর্যন্ত চলো। এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পহলগামের সেই অসহায় বোনেদের এবং তিনার সন্তানদের পরিবারেরকে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই, আপনি অবশ্যই নিকাম্ম অপদার্থ সরকার, তার তো প্রমাণ পুরো দেশবাসী বুঝছে। কিন্তু এরপরও আপনাকে বলছি, দেশের যেখানে ব্যাপার আসে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি, কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন, খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে, যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক, ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার, হামলা করার আগে যেন একবার নয় হাজার বার ভাবতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় ওয়াকফ 2025 কালা কানুন, তার প্রতিবাদে আমরা ওয়াকফ কালা কানুনকে মানি না। কেন মানি না? এক তো আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারো নাই। আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি আমার ভারতের রাজা নয়। আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ভারতবর্ষের কোন মালিক নয়।
ভারতবর্ষে আমরা সবাই রাজা। আমরা আমাদের মধ্যে থেকে কেউ বেশি যাকে পছন্দ করে, যার পক্ষে লোক বেশি যায়, সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই এই যে ওয়াকফ কালা কানুন, এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে, পাশাপাশি আপনাদেরকে জানাই এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে। তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো, আর একদিকে লড়াই আমাদের ওয়াকফ সম্পদ, ইসলামের ঐতিহ্য, এটাকে বাঁচানো। এই দুই লড়াই কিন্তু আমরা নেমেছি। তবে আজকে এই যে গ্রামগঞ্জে হচ্ছে, এর একটা কারণ আছে, এর কারণটাও বলে যায়। এর কারণ হচ্ছে আমরা যদি 50% পুরুষ হই, 50% কিন্তু মায়ের জাত নারীদেরও জানা দরকার ওয়াকফটা কি, তাদেরও অবদান আছে না নাই? কেন আমার দেশের সংবিধান আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে গেছে, ওই অস্ত্র 5 বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায়। ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই? তাদেরকেও একটু জানানো দরকার। তাই প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোটখাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে। তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয়, এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা, পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে, ছোট করছি না, ডিসিপ্লিন জানেন, তারপর আলোচনার দরকার আছে না নাই, জানিয়ে আস্তে আস্তে আমরা শহরতলিতে উঠব, তারপরে শহরে যাব, তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী। আমাদের ক্ষমতা এই জায়গায়, আমরা কলিকাতায় যাব, তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে, সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইনশাল্লাহ যাব। আপনারা রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? মনে রাখবেন, ত্যাগ স্বীকার করতে না পারলে, সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে কখনোই বিপ্লব আসেনি। আমার দেশকে 200 বছর ধরে ব্রিটিশ শাসন করছিল। ওই 200 বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সবকিছু উৎসর্গ করতে হয়েছে, তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে।